এই সাকিব এখন আর চলে না। যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা ১০০-১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, সেখানে আমাদের বিশ্বসেরা সাকিব আল হাসান মাত্র ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে, তাও আবার যেখানে দল 10 রান রেটে ব্যাটিং করে সেখানে সাকিব আল হাসান ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে। আপনারা কি এই সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখতে চান? সেই সাথে সাকিব আরও হয়ে গেছে স্লো, চোখের সমস্যা। যেখানে সিঙ্গেলের মাধ্যমে 2 রান হওয়ার কথা, সেখানে সাকিব দৌড়ে মাত্র 1 রান নিচ্ছে। এখন আপনারা দেখতে পাবেন মাত্র 1 রান নিচ্ছে। এখন আর আগের মতো সেই ব্যাটিংয়ের ধারটাও নেই। আমরা যেই সাকিবকে চিনতাম সেই সাকিব আর এখন নেই, ব্যাটে বলে কানেক্ট হচ্ছে না। পিচের অর্ধেক পার হতেই সে এখন স্লো হয়ে যাচ্ছে। রানিংয়েও প্রবলেম, দম নিতেও আগের মতো তেমনটা টাচ নেই। এই যে দেখুন, এই যে বলটি সীমানা পর্যন্ত চলে গিয়েছে। এই বলটি কমপক্ষে 2 রান নেওয়ার কথা ছিল, কিন্তু সে নিতে পারে নাই। জাস্ট যেখানে তার সঙ্গী 11 বলে 35, 14 বলে 43 রান, সেখানে সাকিবের 11 বলে 12 রান। অবশেষে শাহিন আফ্রিদিকে একটি ছক্কা মেরেছেন, 12 বলে মাত্র 18 রান নিয়েছেন। এই বলটা একদম সীমানা প্রায় চলে গিয়েছে, ফিল্ডার মিস করেছে, তারপরেও সাকিব আল হাসান এই বল থেকে মাত্র 1টি রান নিয়েছেন। যদিও শেষের দিকে প্রায় স্ট্রাইক রোটেট করতে পেরেছেন, তবুও বলবো এই ব্যাটিং সত্যি বেমানান। অন্তত সাকিব আল হাসানের জন্য বেমানান। 20তম ওভারে এসে বাউন্ডারির জন্য সে হিট করেনি। দেখা যাক পরবর্তীতে কি হয়। এই বলটিকে পৃথিবীর কোন ব্যাটসম্যান ছক্কা মারবে না?